পদে পদে বিপদ থাকে। যদি প্রিয় মানুষটা সঠিক হয় তাহলে আর কিসের বিপদ। একটা আপু আমাকে বলতেছে, ভাইয়া আমাদের সম্পর্ক ছিল 2 বছর, আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। যখন আমার ফ্যামিলি থেকে আমাকে বিয়ের জন্য চাপ দিত, তখন আমি আমার বয়ফ্রেন্ডকে বললাম, তুমি আমার মায়ের সাথে কথা বলো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, কারণ তোমাকে আমি মন থেকে ভালোবেসে ফেলেছি। তো একদিন আম্মুকে বললাম যে আম্মু, আমি একটা ছেলেকে অনেক ভালোবাসি, তাকে নিয়ে আমি সারা জীবন থাকতে চাই, আমি ওর সাথেই থাকতে চাই। তখন আম্মু আমাকে বললো, ছেলে কী করে? তারপর আমি বললাম যে সে মাস্টার্স কমপ্লিট করেছে, এখনও চাকরি পায় না। তো আম্মু একদিন বললো যে ছেলেটাকে আমাদের বাসায় নিয়ে আস। তো আমি একদিন আমার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসলাম। তো আনার পর আম্মু তাকে জিজ্ঞেস করলো, তুমি কী করো? তো সে উত্তর দিল যে আমি তো মাস্টার্স কমপ্লিট করেছি, এখনও চাকরি হয় না, চাকরির জন্য অনেক খোঁজাখুঁজি করতেছি। তো ওই দিন আম্মু আমার বয়ফ্রেন্ডকে বিদায় দিল। বিদায় দেওয়ার পর আমি বললাম, আম্মু আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তখন আম্মু উত্তর দিল যে ওই ছেলে মাস্টার্স কমপ্লিট করেছে কিন্তু চাকরি পাচ্ছে না, কিন্তু তোর জন্য যে ছেলে খুঁজেছে সে সরকারি চাকরি করে, আমি ওর কাছে বিয়ে দিব, তোর কাছে ওই তোর বয়ফ্রেন্ডের কাছে আমি বিয়ে দিতে পারবো না। তো আসলে আমি ওই দিন কষ্ট পেয়েছিলাম, আম্মুকে অনেক বোঝালাম, আম্মু পা পর্যন্ত আমি ধরেছি, আম্মুর হাত ধরেছি, পা ধরেছি, আমি অনেক কিছু করেছি, কিন্তু আম্মু আমার কথাটা মানতে পারলো না। তো আসলে আমি তাকে সত্যিকারে ভালোবেসে বলছিলাম বলে তাকে ভুলতে পারি না। তো আমরা আসলেই তারপর ভালোবেসে একে অপরকে সরিয়ে দিতে পারবো না, সেই কথা চিন্তা করে আমরা বিয়ে করে ফেললাম পালিয়ে। তো পালিয়ে বিয়ে করার পর আসলে আব্বু আম্মু অনেকটা কষ্ট পেয়েছিল, মানতে পারছিল না। তো আব্বু আম্মু খালি একটা কথা বলতো, সরকারি চাকরিজীবী লাগবে, সরকারি চাকরিজীবী লাগবে। কিন্তু আমি তো আসলেই বুঝতে পারলাম না, আমি যদি এই মানুষটাকে নিয়ে সুখে শান্তি থাকতে পারি, তাহলে আব্বু আম্মু সরকারি চাকরি দিয়ে কী হবে? তো তারপর বিয়ে করার পর আমার বয়ফ্রেন্ডের চাকরি হলো, সে আমার স্বামী হয়েছে। তো তার চাকরি হওয়ার পর তারপরে আম্মুকে একদিন বললাম যে আম্মু এখন তো চাকরি হয়েছে, তারপর আম্মু মানতে পারলো না। আসলে আমি একটা কথা বলতে চাই, ফ্যামিলিতে মানে বাবা মা তো যেহেতু আমাদেরকে জন্ম দিয়েছেন, বাবা মার আমাদের বিয়ে করার দায়িত্ব অধিকার সবটাই আছে। তারা আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে পারে যে আমাদের বিয়ের জন্য, এটা তাদের একটা অধিকার আছে। কিন্তু অনেক সময় দেখা যায় কোনো মানুষকে ভালোবাসি ফেললে তাকে কিন্তু ভুলতে পারে না। অনেক বাবা মা কিন্তু এই ভুলটাই করে ফেলে, যখন দেখা যাচ্ছে যে মেয়ে মানতেছে না, সে জোরে বিয়ে দিবে, অনেক সময় দেখা যায় মেয়েগুলো পালিয়ে চলে যায়, তারপর কিন্তু নিজের মান সম্মানটা আরও বেশি চলে যায়। কিন্তু এটা বোঝার দরকার যে আমার মেয়ে যদি ওই ছেলেকে নিয়ে সুখে শান্তি থাকতে পারে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আমি তাদেরকে জন্ম দিতে পারছি। তো তাদের আমার কথা যেহেতু শুনতে পারছে না, তারা যদি একে অপরকে ভালোবেসে যদি সুখে থাকতে পারে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু বাবা মা ওই জিনিসটা ভুল করে, যখন ছেলেমেয়েরা নিজেদের মতো করে ভুল করে ফেলে, তখন বাবা মা আবার শীতল হয়ে যায়। তো আমি বাবা মাদেরকে একটা কথা বলতে চাই, আসলে আপনারা অনেক সম্মানী মানুষ, যদি আপনার ছেলে আপনার মেয়ে যদি একে অপরকে ভালোবেসে ফেলে, তাহলে আপনি এখানে বাধা দিয়ে কিছুই করতে পারবেন না, আর বরং আপনার মান সম্মানটা চলে যাবে। প্রতিনিয়ত আমাদের ফ্যামিলিতে এমন ঘটনা ঘটছে। অনেক সময় দেখা যায় মেয়ে চিন্তা করে যে আমার প্রিয় মানুষের সাথে আমি থাকবো, মা বলে যে আমি ওই ছেলের কাছে বিয়ে দিব না, সরকারি চাকরিজীবী ছেলে লাগবে। আসলে ভাইরে, সরকারি চাকরি দিয়ে কিছুই হয় না ভাই। সরকারি চাকরিজীবী অর্জন করতে অনেক কষ্ট করতে হয়। আর সবাই যদি সরকারি চাকরিজীবীকে বিয়ে দেয়, তাহলে বেসরকারি ইনস্টিটিউটে যারা চাকরি করে ওরা কি করবে? বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করে ওরা কি করবে? তো সবসময় ফ্যামিলির বাবা মাগুলো এই ভুলটাই করে থাকে। তো আমি বাবা মাদের অনুরোধ করে বলছি, যদি একে অপরকে কোনো ছেলে মেয়ে ভালোবাসে, তাহলে ওদেরকে আত্মহত্যা করাচ্ছে, ওরা মোড়াচ্ছে, ওদেরকে বাঁচিয়ে দেওয়াটা আপনাদের সবসময় আমি উচিত মনে করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।